হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো ফটোশপ সিসি 2018 দিয়ে কিভাবে ফটো এডিট করবেন। তো আমরা এখানে ফটোশপ ওপেন করে নিলাম। এখান থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে হচ্ছে এখানে আমরা যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নেব। আমরা হচ্ছে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ এখানে দিয়ে ক্রিয়েট দিব। ভিডিওটি আমরা করেছিলাম। কি ভাই হইছে? 4 মিনিট হইছে? হয়ে গেছে, মানে কমপ্লিট হয়নি কিন্তু হয়ে গেছে স্যার। হইছে ওই এনাফ। এখন অন্য টপিকে চলে যাব। আমরা এখান থেকে তো এখান থেকে আমরা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন দিব। সিলেক্ট করব। ওপেনে গিয়ে এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসবো। যেমন এখান থেকে ধরেন আমরা হচ্ছে পিকচার নিয়ে ওপেন দিব। ক্লাসে আমরা টিপ দেব। ওপেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিটা নিয়ে আসলাম। আমরা এখান থেকে আমরা লেয়ার ঢুকে যে সাউন্ড আছে এটাকে আমরা হচ্ছে এখন প্রথমে সাইজ করে নেব। প্রথমে যে টুলটা আছে রিসাইজ, সাউন্ড সরিয়ে নিলাম। এটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। কুইক সিলেকশন বা ক্রপ করে দিলাম। এইখান থেকে ক্রপ করে এখান থেকে আমরা হচ্ছে ক্রপিং করে 9:16 এটা ওকে করে দিলাম। এখান থেকে 9.16 প্লাস সাউন্ড বের করে নিলাম। এরপর আমরা এটাকে কালার গ্রেডিং করব। এখানে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার দিব। ক্যামেরা র ফিল্টার থেকে আমরা হচ্ছে এখানে এক্সপোজারটা একটু বাড়াই নিব। এর আগের ভিডিওতে আমরা কিভাবে এক্সপোজার বাড়াবো কমাবো সেখান থেকে আমরা অনেক কিছু দেখেছিলাম। এবার আমরা এক্সপোজারটা একটু বাড়াই নিলাম। কনস্ট্রাক্টটা একটু বাড়াই নিলাম। কনস্ট্রাক্ট এই যে আলাদা হাইলাইটসটা একটু বাড়াবো কমাবো। এই যে আলাদা করে নিয়ে এখান থেকে কনস্ট্রাক্টটা একটু বাড়াবো কমাবো। এখন পূর্বের সাউন্ড এখানে নেই, তাহলে নতুন সাউন্ড এখান থেকে শ্যাডো নিব। এরপর হোয়াইট কমাবো বাড়াবো অ্যাডজাস্ট করে নিব। স্টিকার আছে, দেন হচ্ছে ব্ল্যাকটা একটু কমাবো। টেক্সট আছে, ক্লিয়ার সিটি দিব। এখানে ক্লিয়ার সিটি দেখেন। যদি আপনারা এভাবে দেন, বেশি দিলে হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে, কম দিলে সাদা হয়ে যাবে। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। এখানে দেখো তারপরে হচ্ছে পেন্সিল সেটা কালার কমানো বাড়ানো অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে যদি এত কিছু না করি তাহলে আমরা হচ্ছে এটাকে যদি আমি যোগ করি অটো করে দিব। অটো করলে দেখেন ছবিটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা এখানে সুন্দর করে তারপরে আমরা হচ্ছে এখান থেকে ওকে করে দিব। এখন আমি এটা ওপেন করি, সুন্দর করে এটাকে আমরা এখন যদি চুলগুলো একটু কালার করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ইমেজে গিয়ে আমরা বা এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমরা কালার সিলেক্ট করব। এইখানে কালার সিলেক্ট করে ওকে দেব। ব্রাশ দিয়ে হচ্ছে ব্রাশটা এখানে হচ্ছে আপনার রেখে দিলাম। এরো দিয়ে বড় করে নেব। দেখেন এখানে হচ্ছে এরো দিলে এটা বড় হয়ে যায়। তারপরে এখানে যদি আমরা দেই, এই দেখেন ঠিক এইখানে আমরা আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে কেটে এডিট করতে হয়। তো প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আমাদের চ্যানেল বা পেজে দেবো লেয়ার্স। আমরা এখানে লেয়ার সিকেটের অপাসিটি আমরা কমিয়ে দেবো। দেখেন এবার দেখুন, যদি ওপেন করি তাহলে এটা কেমন দেখাচ্ছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটা ওপেন হয়েছে। তারপর প্রজেক্টে ক্লিক করুন। এই অপাসিটিটা আমরা কমাই দেব। উঠে গেল সেখানে দিবেন। তো আমি এটা ভিডিও নিয়ে নিচ্ছি। স্মুথ দেব। তাহলে দেব অপাসিটি নরমাল, লেন্থ। এখান থেকে এভাবে করে দেবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সেভ দিয়ে সেভ অ্যাজ। ওকে, এখান থেকে সেভ অ্যাজ অ্যানিমেশন আছে, এই যে অ্যানিমেশন উপরে ক্লিক করে অ্যানিমেশন
ব্যাস এভাবে আমরা হচ্ছে ফটোশপটি এডিট করব। ধন্যবাদ সবাইকে।